চীনাবাদাম চাষের জন্য হালকা বেলে দোআঁশ এবং চরাঞ্চলের বেলে মাটি বেশি উপযোগী। নেত্রকোনায় বিশেষ করে হাওড়াঞ্চলে বিস্তৃত এমন মাটির জমি রয়েছে। সেখানে ধান উৎপাদন কম হলেও বাদাম উৎপাদনে দারুণ উপযোগী। তাই হাওর অঞ্চলে স্থানীয় কৃষকরা বাদাম চাষ করছেন। এবছর চীনাবাদামের ফলন ভালো হওয়ায় বাদাম চাষিরা দারুণ খুশি। জমি থেকে বাদাম উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিমন বাদাম বিক্রি হচ্ছে 4,500 থেকে 5,500 টাকায়। ধানের তুলনায় বাদাম চাষ অনেকটা সহজ ও খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। ধান ফসলের থেকে বাদামের ফসল ভালো হইতেছে। আগে প্রথম কমই হয়েছে, ওখানে মনে করেন যে 2-3 বছর ধরে ভালো হইতেছে। টাকা করে 30,000 টাকা খরচ, 1 লাখ টাকা বিঘাই। এখন ফসলটা উৎপন্ন হয় বেশি, এরপর এটা মন করা বেচলেও টাকা পাওয়া যায় বেশি, বা ধানের চেয়ে মনে করেন দ্বিগুণ পয়সা পাওয়া যায়। বাদাম ভালো হয়েছে, আমরা 8 বাগা বাদাম তুললে এই ফসল বাদাম ছাড়া কিন্তু ফসল হয় না, ধান হয় না, এর লেগে বাদাম করে। ধান 1,000, এটা আছে 5,000 4,000। বাদামকে তো পানি দিতে হয় না, এমনি খরচ খুব কম, ফলনটা বেশি, এমনি লাভজনক। এবছর নেত্রকোনায় 452 হেক্টর জমিতে চীনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় অনেকটা বেশি। হাওড় অঞ্চলের যে জমিগুলিতে চীনাবাদাম আবাদ হয়েছে সেখানে এবছর রোগ এবং পোকার আক্রমণ কম থাকায় তারা যে মাঠে যে ফসলটি আবাদ করেছেন সেখান থেকে তারা ভালো ফলন পাচ্ছে। আমরা এই জাতটির হাওড় এলাকায় আরও সম্প্রসারণের জন্য আমরা প্রণোদনা এবং বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি, এবং কিছু হারে প্রত্যেক বছরে আমাদের হাওড় অঞ্চলে চীনাবাদামের আবাদটা সম্প্রসারিত হচ্ছে। বাদাম চাষিদের একটু বেশি সহায়তা দিলে এবং বাদাম উৎপাদনে গবেষণা বাড়ালে দেশে বাদামের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহফুজুর রহমান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।